আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে সূরা বাকারার কিছু আয়াতের অর্থ তুলে ধরব। সূরা বাকারা আয়াত ৪১। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আমার আয়াতের পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না। আয়াত নম্বর ৪২, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আয়াত নম্বর ৪৮, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তির কোনো কাজে আসবে না এবং কারও কোনো সুপারিশ চলবে না এবং কারও নিকট হতে কোনো বিনিময় গৃহীত হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। আয়াত নম্বর ৫৫ এবং ৫৬, মুসা আলাইসালাম কায়েমগণদের বলা হয়েছে, যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না, তখন তোমরা বজ্রাহত হয়েছিলে এবং তোমরা তা দেখেছিলে। আমি মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াত নম্বর ৬৪, এরপরও তোমরা বিমুখ হলে। আয়াত নম্বর ৬৫, তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, নিশ্চয়ই তাদের জান আমি তাদের বলেছিলাম, অধম বানর হয়ে যাও। আয়াত নম্বর ১৭৩, মূলত আল্লাহ তোমাদের জন্য মৃত জীবজন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নামে ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন। আয়াত নম্বর ১৮৩, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। আয়াত নম্বর ১৮৪, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে রোজা ছুটে গেলে অন্য সময় রোজা পূরণ করে নিতে হবে। আর যাদের রোজা রাখা খুব কষ্টদায়ক, তাদের কর্তব্য হল এর পরিবর্তে ফিদা স্বরূপ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। আয়াত নম্বর ১৮৮, তোমরা একে অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং জেনে শুনে মানুষের অর্থ সম্পত্তির কিংদংশ অন্যায়ভাবে করার উদ্দেশ্যে তা বিচারকদের নিকট পেশ করো না। আয়াত নম্বর ১৯৬, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা মাথায় যন্ত্রণা হলে এর ক্ষতিপূরণ দিবে সিয়াম, সাদাকা অথবা কুরবানি।